কোপ্তা কারির উপরে বাঙালির কিন্তু চিরকাল একটা দুর্বলতা কিন্তু আছেই। আর সেটা যদি হয় ইঁচড়ের কোপ্তা কারি, তাও আবার যদি এইভাবে রান্না হয়, তাহলে কিন্তু অনায়াস হয়ে সে কষা মাংসের থালাটা কিন্তু সরিয়ে দিতে পারে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত স্বাদের একটা ইঁচড়ের কোপ্তা কারি রান্না করে দেখাবো। রেসিপিটা আপনাদের খুব খুব ভালো লাগবে আশা করি। আর এইভাবে কে কে কোপ্তা কারি আপনারা বানিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর তার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার নতুন বন্ধু হচ্ছেন কিংবা হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম, কেননা ছোট ছোট জিনিস যেগুলো আপনি না দেখলে এই দুর্দান্ত স্বাদের কোপ্তা কারি মিস করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কেজি ইঁচড় নিয়েছি এবং সেটাকে কেটে পরিষ্কার করে এরকম লম্বা লম্বা ফালি করে নিয়েছি। কেন এরকম লম্বা ফালি করেছি সেটা পরে বলছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। ছোলার ডালটা আমি মোটামুটি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, পুরোপুরি ভিজে গেছে, একদম ভিজে গেছে ছোলার ডালটা, নরম হয়ে গেছে। এই রান্নায় আমাদের আর কি কি লাগছে একবার চলুন দেখিয়ে দিই। এখানে 1 কিলো গরুর দুধ জাল দিয়ে এভাবে ছানা করে নিয়েছি, কেন আমাদের কোপ্তায় ছানা লাগবে, একদম ফ্রেশ। 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 2 পেঁয়াজ নিয়েছি খানিকটা আদা এবং রসুন কয়েক কোয়া এবং কাঁচা লঙ্কা। এই মশলা কোয়ান্টিটি আপনার যেরকম কোপ্তা করবেন সেটা বেশি বা কম সেই অনুপাতে আপনি নিয়ে নিতে পারেন। এবার যেটা করব, একটা প্রেশার কুকারে খানিকটা জল নিয়ে নেব। এবার এক এক করে ইঁচড়ের স্লাইসগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো খানিকটা হলুদ, 1/2 চামচ মতো, আর দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি লবণ। এবার এটাকে ঢাকনাটা লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে এবার 3 থেকে 4টে এটাকে সিটি মেরে নেবো। এবার এটাকে গ্যাসে বসিয়ে দিয়ে এবার এক এক করে কাজগুলো সেরে নেবো। প্রথমে ডালটা বেটে নেবো। এখানে আমি 100 গ্রাম ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনার কতখানি কোপ্তা করছেন সেই বুঝে ডাল বেশি কিংবা কম। এখানে ছোলার ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা মটরের ডালও ব্যবহার করতে পারেন। এবার অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আর চেষ্টা করবে পেস্টটাতে জল একদম সামান্য দিতে। এই যে পেস্টটা আমাদের রেডি হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি থিকনেসটা কীরকম হয়েছে। ঠিক এরকম ফাইন পেস্ট আমাদের দরকার নেই। 2-1টা ডাল যদি থাকে, ওইটা ডাল কোপ্তার সাথে মুখে পড়লে কিন্তু কোপ্তার স্বাদটা আরও বেশি ভালো লাগে খেতে। অত বেশি একদম ফাইন পেস্ট করার দরকার নেই। এবার পেস্টটা তুলে আমি একটা জায়গাতে এইভাবে রেখে দেবো। এবার এক এক করে মশলাগুলো করে নেব। তার জন্য নিয়ে নিলাম খানিকটা লঙ্কা, নিয়ে নিলাম রসুন, এবার নিয়ে নেব কুচি করা আদা, আর নেব কয়েক দানা এখানে কাজু নিয়ে নিয়েছি, আর নেব 1 চামচ সাদা তেল, আর নেব কয়েকটা চিনিবাদাম। এবার এটাকে অল্প একটুখানি জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। আর এই পেস্টটা ফাইন করে করতে হবে, থিকনেসটা দেখিয়ে দিচ্ছি। এবার এই পেস্টটা একটা অন্য বাটিতে ঢেলে নেব। আর ঢালা হয়ে গেলে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি সেই জলটা একটুখানি দিয়ে দেবো, কারণ অনেকটা লেগে আছে। এবার একটা মশলা আমাদের রেডি হয়ে গেল। এবার আর একটা মশলা আমাদের রেডি করতে হবে, ওই বাটিতেই করে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন। নিয়েছি 2টো টমেটো মিডিয়াম সাইজের। এবার এটাকে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে, এটাও দেখিয়ে দিচ্ছি, একদম ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। তাহলে 2টো পেস্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেল। আর ওদিকে 4টে সিটি পুড়ে গেছে। এবার কাঁঠালটাকে জল ঝরিয়ে একটা এরকম ঝাঁঝরি থালার মধ্যে নিয়ে নিলাম। খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। আর কেন এই লম্বা লম্বা করে কেটেছি এবার আপনাদের সেটা বলবো। এই যে, আর এটা খেয়াল রাখতে হবে কাঁঠালটা যেন খুব বেশি গলে না যায়। এবার লম্বা করে কাটার উদ্দেশ্য হলো কাঁঠালটা গ্রেট করতে আমার সুবিধা হবে। এবার লম্বা থাকলে গ্রেটটা খুব ভালো করা যায়। এবার এক এক করে এভাবে সব কাঁঠালগুলো গ্রেট করে নেব। এই যে হয়ে গেছে, দেখেন কতটা বেরিয়েছে। এবার এটাকে একটুখানি ভালো করে একটু মেখে নেব। আর এই দুর্দান্ত স্বাদের কোপ্তা কাঁঠাল থাকতে থাকতে একবার বানিয়ে ফেলুন।
অসম্ভব ভালো লাগে খেতে, একদম সত্যি বলছি। আপনি মাংসের থালা কিন্তু সরিয়ে আপনি এই কাঁঠালের কোপ্তা দিয়ে ভাত খাবেন। এবারে দিয়ে দেবো ডালের পেস্টটা। ডালের পেস্টটা দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মেখে নেব। এই মাখামাখি এর প্রধান কাজ, খুব ভালো করে না মাখলে কোপ্তাটা কিন্তু টেস্ট হবে না। এবারে দেবো ছানাটা। ছানাটা আমি হাতের সাহায্যে এটা ভেঙে দেবো, পুরো স্ম্যাশ করে দেবো যাতে কোনো রকম দলা না থাকে। এবার এইটা ভালো করে কাঁঠালটার সাথে মেখে নেব। এবার ছানা দিয়ে ভালো করে মেখে নিলাম, মাখা হয়ে গেছে ছানা দিয়ে। এবার এক এক করে যে মশলাগুলো ব্যবহার করব সেইগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি আছে, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো আর অল্প একটুখানি চিনি। এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এই মাখাটা এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো পুরোপুরি কোপ্তার সাথে মিশে যায়। খুব ভালো করে মাখতে হবে কোপ্তাটা। এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে আমি মেখে নিলাম কোপ্তাটা। এবার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে একটু নিয়ে নেব সর্ষের তেল, মাখিয়ে নেব হাতটাতে। এবার অল্প অল্প করে এবার এই পেস্টটা নিয়ে এবার মোটামুটি এরকমভাবে এক একটা করে এই কোপ্তা এভাবে তৈরি করে ফেলবো। আর আমি এইভাবে লম্বা করে বানিয়েছি, আপনারা গোল করে কিংবা চ্যাপ্টা করে আপনাদের যা মন চায় সেই বুঝে আপনারা বানাতে পারেন। এবার আর একটা বানিয়ে নেব ঠিক এইভাবে। এবার এক এক করে এগুলো সব বানিয়ে নেব। এই কোপ্তাগুলো এইভাবে রেডি করে আপনি কিন্তু অনায়াস হয়ে ফ্রিজের মধ্যে আপনি 7 থেকে 8 দিন কিংবা তার বেশিও আপনি রাখতে পারেন। এবার কোপ্তাগুলো সব আমাদের রেডি হয়ে গেছে। আর এটা সেট হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে সেট হতে দেবো যাতে একটুখানি সেট হয়ে যায়। কোপ্তা বানানোর এটা একটা সিক্রেট টিপস, কারণ অনেকেই বলেন কোপ্তা তৈরি করতে গিয়ে কোপ্তা তেলে দেওয়ার সাথে সাথে ফেটে যায় কিংবা ভেঙে যায়। এইভাবে যদি আপনি কোপ্তা তৈরি করেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনার কোপ্তা ভাঙবেও না, ফাটবেও না। এবার দিয়ে দেবো কড়াইতে খানিকটা সর্ষের তেল, অনেকটাই দেবো একটুখানি, যেহেতু কোপ্তাটা ডিপ করে ভাজবো। এবার তেলটা গরম হয়ে গেছে খুব। এবার এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেবো। আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি, কোপ্তা যখনই তেলে ছাড়বেন তখনই সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবেন। অনেকেরই কমপ্লেন থাকে যে কোপ্তার ভিতরটা কাঁচা থাকে। কাঁচা থাকে তার একটাই কারণ, কোপ্তাটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিতে হয়। দিয়ে একটু ধৈর্য ধরে সময় নিয়ে কোপ্তাগুলো এপিট ওপিট করে লো ফ্লেমে ভাজতে হয়। তাহলে উপরের সাথে সাথে ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এটা একটা ছোট টিপস। এবার এক এক করে আমাদের সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। আর যদি ভাবেন এখান থেকে দুটো তুলে নিয়ে সন্ধেবেলা চায়ের সাথে খাবো, তাহলে কিন্তু সন্ধ্যার আসরটা জমে যাবে। এবার নিয়ে নেব অন্য একটা কড়াই, তাতে দিয়ে দিলাম খানিকটা তেল এবং গরম মশলা, জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার ফোড়নটা দিয়ে যতক্ষণ না খুব সুন্দর গন্ধ না বেরোচ্ছে ততক্ষণ এটা ভাজতে থাকবো। এবার এটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা। এবার এই মশলাটা মোটামুটি 5 থেকে 7 মিনিট এটা লো টু মিডিয়াম হিটে এটা কষিয়ে নেব। 5-7 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর স্বাদ অনুসারে লবণ। লবণটা আমি এখানে মোটামুটি 1/2 চামচ দিলাম, লাগলে আবার পরে দিয়ে দেবো। দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এটাও মোটামুটি 5-7 মিনিটই কষাবো। কষানো হয়ে গেছে এটা। এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটাকে দিয়ে মোটামুটি এটাকে 7 থেকে 8 মিনিট এটাকে একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আরেকটা যেটা পেস্ট করেছিলাম সেইটা। দেওয়ার পরে এটাও মোটামুটি ওই টাইমে ধরে 7 থেকে 8 মিনিট এটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লো দেবো, এখন কিন্তু মিডিয়াম রাখবো না, যেহেতু এর মধ্যে তিল আছে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। এবার এটাকেও ভালো করে কষিয়ে নেব।
আর একটুখানি বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো, না হলে এটা নিচে লেগে যাবে। অল্প একটুখানি জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা মোটামুটি আবার 7 থেকে 8 মিনিট এটাকে কষিয়ে নেব। আর কষানোর কাজটা খুব ভালো করে করতে হবে, তরকারির স্বাদ কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। এবার এটা কষানো হয়ে গেল, 7 থেকে 8 মিনিট কষিয়ে নিলাম। এবার মশলাটা পুরোপুরি কষে গেছে। এবারে দিয়ে দেবো খানিকটা কসুরি মেথি। এবার হাতের মধ্যে করে এইভাবে ডলে দিয়ে দেবো। এই কসুরি মেথি দিলে কোপ্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা আমার খুব পছন্দ। আর কারা কারা আপনারা এইভাবে কোপ্তা রান্না করেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে লিখবেন। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দেবো 2 বাটির মতো জল। 1 বাটি দিয়ে দিলাম, আর একটুখানি দেবো, হাফ বাটির একটু বেশি। এবার দেওয়ার পরে ভালো করে মশলাটার সাথে জলের সাথে মিশিয়ে নিয়ে এটা মোটামুটি 10 মিনিটের জন্য এটা ফুটতে দেবো লো টু মিডিয়াম হিটে। ঝোলটা ফুটে গেছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ঝোলটা দিয়ে। আর এই জলের পরিমাণ কতখানি আপনি কোপ্তা করছেন সেই বুঝে আপনি বেশি বা কম সেই অনুসারে দেবেন। আর দিয়ে দেবো একটু মিষ্টির জন্য 2টো বাতাসা। এবার আর একটা কথা বলে রাখি, কোপ্তা যে কারণে ভেঙে যায়, আগে ঝোলটা তৈরি করবেন, তারপরে কোপ্তাগুলো দেবেন। কোপ্তা দিয়ে বেশি ঘাটাঘাটি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু কোপ্তাটা ভেঙে যাবে। দিয়ে দিলাম কোপ্তাগুলো এক এক করে। এবার এটা মোটামুটি 7 থেকে 8 মিনিট এটা লো টু মিডিয়াম হিটে এটা ফুটতে দেবো। এবার আপনারা কোপ্তার থিকনেসটা কীরকম রাখবেন সেই বুঝে কিন্তু জল বেশি বা কম দেবেন এবং সেই অনুসারে গ্যাসের ফ্লেমটা অফ করবেন। এবার কোপ্তাটা দেওয়ার পরে 7-8 মিনিট হয়ে গেল। এবার দিয়ে দিলাম 1 চামচ ভরে ঘি, গাওয়া একদম শুদ্ধ ঘি। আর দিয়ে দেবো হাফ চামচ একটুখানি গরম মশলা। গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে আবার মোটামুটি 2 থেকে 3 মিনিট আবার এটা দিয়ে কুক করে নেব। আর এই কোপ্তার গন্ধে সারা ঘর কিন্তু মমক হচ্ছে। আজকে কিন্তু একটা খাওয়ার টেবিলে একটা সাজো সাজো রব, যে কোপ্তা আমাদের খুব পছন্দ এবং ছেলেপেলে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন এই কোপ্তা তাদের টেবিলে আসবে। তাহলে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমাদের দুর্দান্ত স্বাদের ইঁচড়ের কোপ্তা কারি। আর এইভাবে কোপ্তা কে কে বানিয়েছেন, আর যদি বানিয়ে নাও থাকেন তাহলে কালকে গিয়ে বাজার থেকে ইঁচড় নিয়ে এসে এরকম দুর্দান্ত স্বাদের কোপ্তা বানিয়ে নিতে পারেন। আর রান্না করার পরে কিন্তু আমাকে মনে করতেই হবে যে মাংসের থালাটা কেন আমি দূরে সরিয়ে রাখতে বলেছি। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা মনের কোণায় কোথাও ধরে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর ভিজিট করুন বাসন্তী রান্নাঘর, সেখানে খুব ভালো ভালো রান্না আছে, আপনাদের ভালো লাগবে। আর উপর থেকে এইভাবে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। ঘরে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই। ফ্রেশ ক্রিম ছাড়াই ভালো লাগবে। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।